একটা মেয়ে যখন পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়, এটা জানাজানি হয়, এই সমাজের মানুষ, তার আত্মীয়-স্বজন, ফ্যামিলির মানুষেরা ওই মেয়েটার জীবন বিষাক্ত করে তোলে, বেঁচে থাকাই মুশকিল করে দেয়। ওই মেয়েটাকে খারাপ চোখে দেখে। এখন আমার প্রশ্ন হচ্ছে, একটা পরকীয়া সম্পর্কের জন্য আমার মনে হয় 99% একটা বিবাহিত নির্লজ্জ বেহায়া পুরুষের ইন্ধন থাকে। ওই পুরুষ ঘরে বউ বাচ্চা রেখে এসে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করে, তার মতো ইনোসেন্ট ভালো মানুষ এই পৃথিবীতে আর দুটো হয় না। পুরুষ মানুষ ঘরে বউ বাচ্চা রেখে এসে স্মার্ট ভাবে চললে কখনোই বোঝা যায় না ওই পুরুষ বিবাহিত না অবিবাহিত। 10 বাচ্চার বাবা হলেও বোঝা যাবে না। কোনো পুরুষ যদি ভুলবশত স্বীকার করে যে আমি বিবাহিত, তারপরও বলে যে ছোটবেলা আমার বিয়ে হয়েছিল 14-15 বছর বয়সে, ওই বউ চলে গিয়েছে, এখন আমি একা, তোমাকে পেলে আমার জীবন ধন্য, আমি তোমার জন্য তাজমহল করে দিব। নারী হচ্ছে মায়াবী মানুষ। ওর কষ্ট দুঃখ দেখে নারী তার সাথে কথা বলা শুরু করে দেয়। একটা পর্যায়ে সম্পর্কটা এমন জায়গায় যায়, যদি মেয়েটা জানতে পারে যে পুরুষের ঘরে বউ বাচ্চা আছে, তেমন কিছু না হলে মেয়েটা ফিরে আসে। আর যদি তেমন কিছু হয়েই যায়, মেয়েটার ফিরে আসার উপায় থাকে না। একটা নারী, অথচ বাঙালি, বাঙালি নারী, এটলিস্ট বাঙালি নারীরা কখনোই সতীন নিয়ে সংসার করতে পারে না। আর স্বামীর ভাগ অন্য নারীকে কখনোই দিতে চায় না। একজন পুরুষ ঘরে বউ বাচ্চা রেখে এসে যে এই মেয়েটার জীবন নষ্ট করলো, তার কাছে অবিবাহিত সে যে তার সাথে সম্পর্ক করলো, এই সমাজের মানুষ ওই মেয়েটার জীবন যেভাবে বিষাক্ত করে তুলেছে, ওই পুরুষের জীবন যদি করতো, আমার মনে হয় 99% পরকীয়ার হার কমে যেত। কিন্তু না, একটা সংসারে ডিভোর্স হলে, সংসার করতে ব্যর্থ হলে নারীর দোষ। সন্তান প্রতিষ্ঠিত মানুষ ভালোভাবে করতে না পারলে, কোনো খারাপ কাজ যদি সন্তান করে ফেলে, মার দোষ। একটা পরকীয়া সম্পর্ক হয়, সেটাও নারীর দোষ। নারীর দোষ কেন এই সমাজের মানুষ দেয়, যেখানে আল্লাহ তাআলা নারীকে সম্মান করেছে? আর কিছু কিছু এই বিবাহিত পুরুষ ঘরে বউ বাচ্চা রেখে এসে যখন অন্য নারীর সৌন্দর্য দেখে চোখের ক্ষুধা মেটানোর জন্য করে, ওই নারীর জীবনটা নষ্ট করে দিয়ে আবারও সে ঘরে ব্যাক করে। এই ধরনের পুরুষকে শাস্তি যদি দেওয়া যেত, তাহলে পরকীয়া কমে যেত, এই নিরপরাধ মেয়েদের জীবন নষ্ট হতো না।